দুইটা নয়, মহারানা স্বরূপ 70টা উট দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বললাম? 70টা উট। এখন 70টা উটকে যদি আপনার এখন দাম করা হয় কত টাকা হইতে পারে? 70টা উটে কত টাকা হইতে পারে? আপনি 10,000 করে ধরেন, তাহলে কত হয়? 7 লাখ নাকি? হ্যাঁ, 7 লাখ টাকা হয়। আর আজকে আমাদের মা বোনেদের যখন মহারানা করতে যায় কত টাকা করে? 1,001 টাকা, 5,001 টাকা আছে তো মেলায়, কিন্তু 1,000 5,000 1 টাকা। তাও আবার এখনকার বাপ ছেলের বাপেরা চালাক হয়েছে, মেয়ের বাপের কাছ থেকে পণ লিছে কত? 4 লাখ 5 লাখ, বুলেট মোটরসাইকেল, তারপরে ঘর সাজিয়ে সোনা বালা কানের সব লিয়ে দিল। লিয়ে লওয়ার পরে এবার 5,001 টাকা মহারানা আছে। তো বিআই বলছে যে এই সোনা দানা গেলে বুলেট মোটরসাইকেল সব খাতায় তুলে দাও। এটা কথা ছিল না, মানে লেওয়ার কথা ছিল, কিন্তু খাতায় লেখার কথা ছিল না। এটা কথা ছিল না। বিহাই এক কাজ করেন, মহারানাতে লেখা দেন একটা অঙ্ক করে যে সোনার দাম এত, খাটের দাম এত, সুকেশের দাম এত, মোটরসাইকেলের দাম এত, সবকে যোগ করে 5 লাখ টাকা বেটের মহারানায় লিখে দেন, যাতে কোনোদিন ছাড়াছাড়ি হলে সব টাকা যাতে আপনি ফেরত পায়ালেন। হাই রে যুক্তি রে। হ্যাঁ, যে এখন ওই 5 লাখ টাকা মহারানা করে দিল, ছেলের বাপের মহারানা লাগলোই না। আচ্ছা, বিয়ে হবে? জি, এখন এরকম যুক্তি খাটাইছে মুড়লেরা। ইসলামে কোন যুক্তি চলে না, যেটা হারাম সেটা বিলকুল হারাম। আমরা মানুষ কত ইন্টারেস্টেড হারামের দিকে দেখে, বিয়ে যখন ঠিক করতে যায় আগে পণটার ব্যবস্থা করি, মানে এটা হারাম কাজ, মহারানাটা হালাল, এটা পরে ব্যবস্থা করি। আমরা যখন কারো কাছ থেকে টাকা নিতে যাই, ইন্টারেস্টেড টাকাটার কথা আগে হয়, আর টাকাটার পরে যেটা মেন টাকা, মূল টাকা, সেটার টাকা পরে হয়। বাবারে, আমরা এখন প্রত্যেকে অনেকে 100-র মধ্যে 98টা মানুষ হারামের দিকে আগিয়ে আছি। জানলে শুধু হারাম নয়, না জানলেও হারাম খাই আমরা। কারণ আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেনামাজের বাড়িতে, সুদখোরের বাড়িতে, ঘুষখোরের বাড়িতে খাবার পর্যন্ত খেতে বারণ করেছে। কিন্তু আমরা যদি এখন না খাই, আমাদের কোনো কাম হবে না। কথা বুঝলেন না? কারণ আমরা ইমাম, আমরা মাওলানা, এখন সুদখোরের বাড়িতেও খাইতে হয়েছে, ঘুষখোরের বাড়িতেও খাইতে হয়েছে। এখন জালসা হয়েছে, জুলুস হয়েছে, মানুষ কেন পরিবর্তন হয় না? ভালো করে রেকর্ড করেলেন, এই জালসায় মানুষ কেন পরিবর্তন হয় না একটু শুনেলেন। হঠাৎ করে ফোন করছে, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি অমুক জায়গা থেকে বলছি, একটু দাওয়াতটা নেন। তো কত টাকা দিতে হবে? তো এত টাকা দেন। হুজুর, গরিব এলাকা, গরিব মানুষ, 5,000 টাকা লিয়েন। ঠিক আছে, শুধু টাকা দিয়ে করতে হবে জালসা, ওটা তো নয়, কিছু জায়গায় এমনিও যেতে হবে। ঠিক আছে, যাব। নিয়ে নিলাম দাওয়াত, অ্যাডভান্স বলে হবে না, জালসা 5,000 টাকার অ্যাডভান্স কি লিবেন? ঠিক আছে, তাই হলো। পরবর্তীতে আমাকে হোয়াটসঅ্যাপে হ্যান্ডবিল পাঠাচ্ছে, হ্যান্ডবিলে লেখা আছে কলকাতার 35,000 টাকা লিবে। জালসার টোটালি খরচা হয়েছে 2 থেকে 3 লাখ টাকা। বলে এত বড় মৌলবি তুমি দেখাচ্ছ 30-35,000 টাকা খরচা করে, আমার বেলাতে গরিব। হ্যাঁ, এরকম এলাকা ভিত্তিক যে আলেম ওলামা থাকে তাদেরকে ঠগায়। জি, মসজিদে 7 দিন ধরে জীবনী হয়, আপনাদের দিকে হয়তো দেয়, 7 দিন ধরে জীবনী হয়, ইমাম সাহেবকে পরিপূর্ণভাবে পরিশ্রম করতে হয়, মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। এক কথায় বাইরের বক্তা যতক্ষণ না যাবে তখন ওই ইমামের হাতে কথা, 500 টাকা রাখেন বলেছে। দেখলেন তো জালসা তো কালেকশন হয়নি। জি, বলে আচ্ছা বলেন, পরিশ্রম তো বইও দিল। হ্যাঁ, তাহলে আমাদের জীবনে পরিবর্তন কি করে হবে? আমরা আলেম ওলামাকে সম্মান করি না, আমরা বড়দের শ্রদ্ধা করি না, হাজী সাহেবকে সম্মান করি না, আমাদের জীবনে পরিবর্তন কি করে হবে? কি কথা ঠিক কিনা? আমাকে পুরুলিয়া থেকে ফোন করছে, ওই যে হুজুর 40 করবো একটা, তো মিলাদে ক টাকা লিব? তো মিলাদের ক টাকা লিব, দিও 8,000 টাকা, হয়তো আমার 5,000 টাকা খরচা হবে, 3,000 টাকা থাকবে। তাহলে ঠিক আছে, আসেন। আমি আপনার ধুলিয়া কি বলে আসানসোল পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে বুঝলেন উর্দুতে হ্যান্ডবিল করে পাঠাচ্ছে যে বিরাট বড় জালসা। কথা বুঝলেন না? আসানসোল এসেছে, তারপরে হ্যান্ডবিল দিয়েছে যে নামটা, আমাকে এই নামটা জিজ্ঞাসা করুন, তাইলে চলে আসবেন আমার জায়গাতে। বিরাট বড় জালসা, বাইরের আপনার আশাদ ইকবাল পর্যন্ত শায়ের আছে, মানে সব উর্দু, আমি একমাত্র বাঙালি। আমি সঙ্গে সঙ্গে বর্ধমানের ট্রেন ধরে আবার বাড়ি চলে আসলাম। কথা বুঝলেন না? তো মানুষ যদি চালাকি করে জালসা করে, ওই জালসা পরিবর্তন হবে? হ্যাঁ, হঠাৎ করে নদীর ওই পার থেকে, জায়গার নাম বলবো না, ফোন করছে যে হুজুর দাওয়াতটা নিতে হবে। বলে ঠিক আছে, কে কে থাকবে? বলে বাংলাদেশের একটা বক্তা থাকবে আর আপনি থাকবেন, আপনি 2 দিনে থাকবেন। ঠিক আছে। 3 দিন আগে আমাকে ডেটটা ক্যান্সেল করাচ্ছে, মানে অ্যাডভান্সও দেয়নি, 3 দিন আগে ডেটটা ক্যান্সেল করাচ্ছে। 3 দিন আগে ডেটটা ক্যান্সেল করার পরে বলছে বাংলাদেশের বক্তা ডেট ক্যান্সেল করেছে, তার জন্য
আপনাকে ক্যান্সেল করা হলো, এই ডেটে যদি ডেট থাকে তাহলে ডেট দেন। বললাম ওই ডেটে নাই, তাহলে এই 3 দিন ডেটটা আমার খালি হয়ে গেল, তাই না? এবার কিন্তু আমাকে দাওয়াত করেছে যে এবার কিন্তু আপনাকে আসতেই হবে। আমি বললাম যাব। বাংলাদেশের বক্তার ডেট ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু আর যাইনি, আমার খারাপ বলে না ভালো বলে, আমার ওই 3 দিন লস করেছে। এবারও আমাকে ফোন করে বলছে আমাদের জালসা বিরাট লস হয়ে গেল। কার জন্য? বলে আপনার জন্য। বলে আমার জন্য কেন লস হবে? আমার তো ডেট কামাই করা হলো, আমাকে তো বললে যে আপনার ডেটটা পাল্টান, বাংলাদেশের বক্তালি আপনারা জালসা করেন, তো লাভ তো হবে ওর জন্য। তাহলে ও তো আসলো, তাহলে জালসার কি করে ক্ষতি হলো? কথা বুঝলেন না? শুধু আমরা কমিটি মৌলবীকে ডাকলাম, আসলো না বলে শুধু মৌলবীরই দোষ তা না, কমিটিরও কিছু দোষ থাকে, কথাবার্তা বলতে ভুল থাকে। কথা বুঝতে পারলেন? এই জন্য আলেম থেকে দোষাবেন না, আর মৌলবীরাই দোষে কথা বলবেন না। কারণ মৌলবী মানেই হচ্ছে এক বচন, আর মৌলানারা মানে বহু বচন। আলেম কে ছিল? আমার হযরত আলী ছিল। আলেম কে ছিল? উমর ছিল। আলেম কে ছিল? আবু বকর সিদ্দিক ছিল। আলেম কে ছিল? হোসেন ছিল। আলেম কে ছিল? হযরত আলী ছিল। তো এই আলিমরাই খারাপ যখন বলবে, সকলকে একত্রিত করা হবে, আর যখনই সকলে একত্রিত হয়ে যাবে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? এই জন্য জবানটা ঠিক রাখবেন। পরিবর্তন তখনই হবে যখন আমাদের হারামের দিকে চাহিদা কমবে। পরিবর্তন তখনই থাকবে যখন আমরা একজন ইমামকে সম্মান করতে পারবো। পরিবর্তন তখনই থাকবে যখন আমরা গুরুজনকে সম্মান দিতে পারবো। পরিবর্তন তখনই হবে যখন আমরা হাজী সাহেবকে সম্মান দিতে পারবো। বাবা, আমাদের পরিবর্তন অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনকে পরিবর্তন না করবো। কি করে করবেন? এখন আগেকার আলেমরা যদি বলতো বাবা বিড়ি খাস না, যদিও খাইতো তো লুকিয়ে খাইতো, যে মৌলবী মানা করে তার সামনে খাওয়া যাবে না। আর এখন মৌলবী সাহেব যদি বলে বিড়ি খাস না, বিড়ি কেন খাবো না? আমি তো এই বয়সে বিড়ি খাচ্ছি। এই বয়সে কতজন বিড়ি ছেলে পার্কে যাচ্ছে, জি আমি তো শুধু বিড়ি খাচ্ছি, মৌলবী সাহেবকে বলছে। আচ্ছা বলেন পরিবর্তন কি করে আসবে? কেউ কাউকে যদি ভয় না করে সমাজ চলবে? সমাজের মানুষকে যদি ভয় না করে তাহলে সমাজে কি বিচার ব্যবস্থা করবে বলেন? তাহলে আমাদের শ্রদ্ধা করতে হবে, ভয় করতে হবে, তবেই একটা সমাজের একটা মানুষের পরিবর্তন আসবে, নচেত আসবে না। একটা মোড়ল যতই খারাপ হোক, একটা মোড়ল যাই হোক না কেন, যতদিন মোড়ল থাকবে, মোড়ল বুঝেন তো, সর্দার, যতদিন থাকবে ততদিন তাকে মোড়লের মতো সম্মান দিতে হবে, তাকে ভয় করতে হবে। যদি আপনার পছন্দ না হয়, মোড়ল মদ খায়, গাঁজা খায়, চুরি করে, সুদ খায়, আপনি চেঞ্জ করে দেন, অন্য কাউকে মোড়ল মানে, কিন্তু মোড়লের যে সম্মান তাকে সে সম্মানের জায়গাতেই রাখবেন। আপনার পছন্দ নাই, চেঞ্জ করে দেন, অন্যজনকে মোড়ল বানান, কিন্তু ওই মোড়লকে দেখে ভয় করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান দিবেন। দেখবেন আপনার দেশের সমাজ ব্যবস্থা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। দেশের ছেলেরা মদখোর, গাঁজাখোর হবে না, সমাজ ব্যবস্থা যদি ঠিক থাকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব মোড়লকে আপনি সম্মান দিবেন। এটাই হচ্ছে আমার তরফ থেকে একটা অনুরোধ এবং একটা আবেদন। আল্লাহ যেন সকলকে তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা আমার, হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা উট দিয়ে মোহরানা আদায় করলেন। কার? আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 70টা উট আপনার খাদিজাকে দিলেন মোহরানা স্বরূপ। দেওয়ার পরে রাত্রিবেলা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়ে যেন আরাম করছে। আমার খাদিজা যেন আমার নবীজির বড় বড় চুলগুলোকে যেন নাড়তেছে, কারণ আমার নবীজির বড় বড় চুল ছিল, যেটাকে বাবরি চুল বলা হয়। আমার নবীজির চুলগুলোকে নাড়তে আছে, নাড়তে নাড়তে আমার নবীজি যেন ঘুমায় গেছে। খাদিজা দেখছে যখন আমার নবী ঘুমিয়ে গেছে, আমিও একটু ঘুমায় নি। এবার খাদিজা যখন বিছানায় ঘুমিয়েছে, নবী আমার উঠে ঘর থেকে বাইরে হয়ে এসেছে। এইদিকে খাদিজা ভোর রাত্রে যেন আপনার চেতন পেয়ে গেছে। চেতন পেয়ে যাওয়ার পরে এবার ডান দিকে হাত দেয়, নবী নাই, বাম দিকে হাত দেয়, নবী নাই। চাই আপনার ঘুম থেকে উঠে দেখে নবী না। খাদিজা যেন ভয় পেয়ে গেছে, কারণ এর আগে 3টা স্বামী হারিয়েছে, আমার নবীও কি হারাইয়া গেল। সারা রাত প্রসাদ খুঁজে বেড়ায়, নবীকে যেন দেখা যায় না। এবার বাবাজি ভাইরা, যেই খাদিজা খালি পায়ে জীবনে কোনোদিন বাইরে হয় না, যেই খাদিজা জীবনে কোনোদিন বাইরের মুখ দেখে না, যেই খাদিজা সৈন্য ছাড়া
কাজকর্ম করে নয়। ওই খাদিজা আমার নবীজিকে খোঁজার জন্য জঙ্গলে বার হয়ে গেলেন। না বাঘের ভয় করলেন, না ভাল্লুকের ভয় করলেন, না শিয়ালের ভয় করলেন, না সাপের ভয় করলেন। নবীর প্রেমে, নবীর মহব্বতে খোঁজার জন্য যেন বার হয়ে গেলেন। সকাল হতে চলেছে, নবীকে দেখা যায় না। হঠাৎ করে দেখছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সিজদায় রত হইয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করলে কিন্তু পাহাড়ে উঠতে পারে না। এখন বাবারা পাহাড়ের উপরে সরকার আপনার সিঁড়ি বানিয়ে দিয়েছে, ওঠার মতো আপনার পরিস্থিতি তৈরি করে দিয়েছে, কিন্তু তখন পাহাড়ের উপরে উঠা কিন্তু অত সহজ ছিল না। খাদিজা অনেকবার চেষ্টা করে উঠতে পারলো না। এবার হামাগুড়ি দিয়া, যেই বাচ্চারা ছোট্টবেলায় হামাগুড়ি দিয়ে হাঁটে ওই রকম হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলো। আর পাহাড়ে উঠার পরে আমার নবীজি যখন জানতে পারলেন যে খাদিজা এসেছে, কারণ খাদিজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সিজদা থেকে মাথাটা উত্তোলন করে, আপনি আমাকে না বলে কেন এসেছেন? এই কথা যখন বললেন আমার নবীজি চট করে সিজদা থেকে মাথাটা উঠাইলেন। উঠানোর পরে বলে, খাদিজা আজকে তুমি এই জায়গায় এসেছো, কারণটা কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথম রাত্রিতে স্বামী যদি স্ত্রীর ঘরে না থাকে স্ত্রী কেমন করে ঘুমাইতে পারে, এই জন্য আপনাকে খুঁজাখুঁজি করতে আছি। আমার নবীজি বলে, খাদিজা আজকে থেকে জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য আর বাইরে আসবে না। ও বেরাদার, এবার খাদিজাকে বলল, খাদিজা তুমি রাজপ্রাসাদে যাও, তুমি ঘরে যাও, বাড়িতে যাও। এইদিকে আমার নবীজি যখন এই অর্ডার দিয়ে দিলে, আদেশ দিয়ে দিলে, খাদিজা যেন দ্বন্দ্বা ইমান হইলে। দ্বন্দ্বা ইমান হওয়া মানে দাঁড়িয়ে যাওয়া। যখনই দাঁড়িয়ে গেলেন একটু আহা করে উঠলেন। এবার আমার নবীজি বলে, খাদিজা তোমার মুখ দ্বারা শব্দ কেন বের হলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠেছি, আমার কহিনা আর আমার হাঁটু এই দুইটা জায়গা কত বিক্ষত হয়ে গেছে, ছাল চামড়া উঠে গেছে। এবার আমি যখন উঠলাম ওই জায়গায় ব্যথা লাগলো, এই জন্য আমি আহা করে উঠেছি। নবী আমার বললেন, কোন জায়গায় দেখি? এবার যখন দেখালেন, দেখছেন যেন ওই জায়গাগুলো কেটে কেটে রক্ত বের হচ্ছে। আমার নবীজি ওই জায়গাতে আপনার থুতু লাগাইয়া দিলেন। খাদিজা বলেছিলেন, খোদার কসম করে বলি, ওই জায়গাতে রক্ত পড়া তো দূরের কথা, আমার নবী যখন থুতু লাগিয়ে দিয়েছিল কাটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় কাটা দাগ পর্যন্ত ছিল না। এই জন্য বাবাজি ভাইরা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিজেও বলেছেন যে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কারো হবে না তুলনা। খাদিজা নিজে নিজে বাড়ির দিকে চলে আসলে। এবার সকালবেলা আমার নবীজি সিজদা থেকে মাথা উঠাইয়া পাহাড়ের উপর থেকে নামিয়া আমার খাদিজা রাজপ্রাসাদের দিকে যখন যাচ্ছে, দেখছে যেন কিছু মানুষ ওই খাদিজার সৈন্যরা পর্যন্ত আমার নবীজিকে লক্ষ্য করে বলতেছে, দেখ রে দেখ, যেই মুহাম্মদের কিছু ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, আজকে খাদিজাকে বিবাহ করে খাদিজার সম্পদ নিয়ে আজকে মালিকানা করছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, হায় রে, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো মক্কার মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো মক্কার মানুষেরা এই কথা বলতে পারতো না। আজকে যদি আমার মা বেঁচে থাকতো আজকে মক্কাবাসীরা এই কথা বলতে পারতো না। নবী আমার ওজর নয়নে কান্দতে কান্দতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কর্নার ঘোড়ার ঘরে আপনার বসে বসে যেন কান্না করতেছে। খাদিজা ছুটতে ছুটতে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি? ওগো নবী, আপনার চোখের পানি আমি খাদিজা সহ্য করতে পারি না। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার,
আমার নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি এইভাবে কান্না করেন আমি খাদিজা সহ্য করতে পারি না। কেন কান্না করেন আপনি আমাকে একবার বলেন। নবী আমার বলে খাদিজা তোমার সম্পদ থেকে তুমি দান করতে পারবা না, তোমার টাকা পয়সা মনি মুক্তাকে তুমি দান করতে পারবা না। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সম্পদ তো দান করা দূরের কথা, আজকে আপনি যদি বলেন আমার শরীরের সমস্ত চামড়া ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি, আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। এ বাবা কেমন বিবি ছিলেন একবার দেখেন বেরাদার। আর আমার খাদিজা কেমন বিবি ছিলেন যে আমার নবীর জন্য নিজের চামড়া ছিলে আমার নবীর পায়ের তলে বিছায়া দিতে চায়। আর এখন আমার মায়েদেরকে যদি বলা হয় যে তোর লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দে, তাইলে হইল? হবে না। কথা বুঝলেন না? হবে না। আর যারা দেখবেন মাতাল আছে তারা কিভাবে নিতে হয় আবার জানে, তাদের টাকাগুলোই পাওয়া যায়, মানে লক্ষ্মী ভান্ডারে গুলো পেয়ে যায়। আর যারা বুঝলেন ভালো স্বামী ভদ্র স্বামী তারা পায় না, বলেন না তোমাকে দেওয়া যাবে না, দিলে খরচা হয়ে যাবে। আর এদিকে মদ ঘরে নিয়ে যায় আপনার মদ খেয়ে নিচ্ছে, আর এদিকে স্বামী যদি না দেয়, স্ত্রী যদি না দেয় তো ও জানতে পারছে যে আমি যদি টাকা না দিই তাহলে কিন্তু আমার মায়ের একটা মাটিতে পড়বে না, এই জন্য ভয়ে দিয়ে দিচ্ছে। আপনি ভালো বলে আপনি পাইছেন না, যারা খারাপ তারা পাইছে। দেখবেন লক্ষ্য করে যে আপনি ভালো একটু খারাপ কাজ করলে আপনার বিবি হ্যাঁ তুমি ভালো না, তুমি খারাপ কাজ করছো, এই করছো সেই করছো বলবে। আর একজন মদ খেয়ে এসে যদি সারা বাংলাদেশ ভারত পাকিস্তানকে যদি এক করে দেয় তবুও তার স্ত্রী তার মুখখানকে ধরে বাড়িতে নিয়ে যাবে। কথা বুঝলেন না? হ্যাঁ সুবহানাল্লাহ। তো বাপজি ভাইরা আমার মায়েরা, ভালো স্বামীরা যখন কিছু চাইবে তখন কিন্তু পায় না। এই জন্য আমি মায়েদের বলবো স্বামী যদি চাই অবশ্যই দিবে। কারণ হলো স্বামীকে যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোন সময় দান করবেন কোন সময় দিবেন আপনি একবার বলে দেন। বলে এখনই দান করে দেব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6টা সম্পদ সোনামণি হীরামণি মুক্তা সবকিছু এতিম মিসকিন গরিবের মধ্যে বিলি বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছু যখন বিলি বন্টন করে দিলেন, আমার নবীজি খেজুর গাছের ছাউনিতে আপনার খেজুরের ছাল দিয়ে আপনার বালিশ বানাইলেন, খেজুরের ছাল দিয়ে আপনার বিছানা বানাইলেন। আর খেজুরের ছালের উপরে শুইয়া শুইয়া আমার নবীজি বলতে যে খাদিজা আজকে তোমার বাপের অট্টালিকাতে যে মজা তুমি পেয়েছো, যে সুখ তুমি পেয়েছো, আমি হয়তো খেজুর গাছের ছাউনিতে দিতে পারবো না। আমার খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি আমার আব্বা জানের অট্টালিকায় যে সুখ আমি পেয়েছি, যে শান্তি আমি পেয়েছি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি শান্তি আপনার জীর্ণ কুটিরে আমি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা প্রেম যদি সত্য হয় গাছের তলাতে রাত কাটানো যায়। আর এখনকার ভালোবাসা এমন রে বাবা, অভাব যদি দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। এখনকার ভালোবাসা, কথা বুঝতে পারলেন না? আমার বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও খাদিজা আজকে যেমন সবকিছু দান করে দিয়েছি, আজকে তো আমি যেটা উপার্জন করে তোমাকে দেব সেটাই তুমি খাবে, সেটাই রান্না বান্না করবে। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনি এক সপ্তাহ কেন 1 মাস ধরে অনাহারে রাখলে আপনার প্রতি কোনো নালিশ থাকবে না। খাদিজা সব সম্পদ দান করলে কার জন্য? কার জন্য?
ইসলামের জন্য, আমার নবীর জন্য, দিনের জন্য আজকে আমরা মসজিদের জন্য জালসা করছি। বাবা, আপনাকে সব দান করতে বলছি না, 5টা বাপ আমার মসজিদের জন্য 1000 টাকা দেন তো, 1000 করে।